ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে আমি আলোচনা করতেছিলাম একটা বই, সেটা জানেন যে দ্য ফোর এগ্রিমেন্টস, ডন মিগুয়েল রুইজের লেখা একটা বই, যেটা অসাধারণ বই, আমার খুব ভালো লেগেছিল পড়ে। এবং আমি আমার নিজের অনেক প্রবলেমই এরপর থেকে সলভ করা শিখেছি এই বই পড়ার পর থেকে আর কি। তো যার কারণে আমি এই বইটা নিয়ে আলোচনা করতেছি। এই বইয়ে আমি এর আগে দুইটা ভিডিও করেছিলাম, লাইভ ভিডিও করেছিলাম দুইটা এগ্রিমেন্ট নিয়ে। একটা ছিল আমাদের ফার্স্ট এগ্রিমেন্ট, বি ইম্পিকেবল উইথ ইউর ওয়ার্ডস। সেকেন্ড এগ্রিমেন্ট ছিল ডোন্ট টেক এনিথিং পার্সোনালি। অ্যান্ড থার্ড এগ্রিমেন্ট হচ্ছে ডোন্ট মেক এনি অ্যাজাম্পশন, অর্থাৎ কোনো ধারণা করা যাবে না। এটা ছিল এই বইয়ের থার্ড এগ্রিমেন্ট। তো ধারণা কীরকম করা যাবে না, রাইটার বলতেছে আমাদের জীবনের 70% প্রবলেমগুলান যেগুলো অ্যারাইজ হয়, কনফ্লিক্ট হয়, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক বিল্ড আপ করতে গিয়ে যে প্রবলেমগুলো অ্যারাইজ হয়, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, এগুলোর মূল কারণটা হচ্ছে অ্যাজাম্পশন। যদি মানুষ অ্যাজাম্পশন না করতো তাহলে আমাদের জীবনের যত দুঃখ কষ্ট আসে তার 70% প্রবলেমই সলভ হয়ে যেত। অর্থাৎ আমাদের যে স্যাডনেস, আমাদের দুঃখ, কষ্ট, এগুলোর মূল কারণ হচ্ছে এই অ্যাজাম্পশন, এবং অ্যাজাম্পশন থেকেই এগুলো আসে। তো রাইটার এটা দেখাইছেন, এখানে অনেক উদাহরণ দিয়েছেন, আমি একটা উদাহরণ বলি। তো রাইটার বলছেন, ধরেন অ্যাজাম্পশনটা মানুষ কীভাবে করে। মনে করেন আপনি একটা শপিং মলে গেছেন, ওখানে যে হঠাৎ করে আপনার পছন্দের একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, যাকে আপনি আগে থেকেই পছন্দ করেন। সে ব্যক্তিটা আজকে আপনার দিকে তাকায়ে মৃদু হাসি দিয়েছে এবং আপনার চোখের দিকে তাকায় ছিল। এই ঘটনার পর থেকে আপনি মনে মনে ভাবা শুরু করলেন যে লোকটা হয়তো বা আমাকে পছন্দ করে, হ্যাঁ, লোকটা হয়তো বা আমাকে চেনে আগে থেকেই, লোকটাও আমাকে জানে, হ্যাঁ। এবং তাকে নিয়ে আপনি ড্রিমিং করা শুরু করলেন, বিভিন্ন স্বপ্নের জাল বুনতে শুরু করলেন, হ্যাঁ। এবং তার প্রেমে পড়লেন, তাকে নিয়ে আপনি ঘর বাঁধার স্বপ্ন দেখলেন। আসলে এই যে আপনি যা কিছু করলেন এটাই হচ্ছে অ্যাজাম্পশন। লোকটা কি সত্য সত্যই আপনার দিকে তাকায়ে হেসেছিল, বা লোকটা কি আপনাকে চেনে, বা আপনি যে ফিলিংসটা অনুভব করছেন তার ব্যাপারে লোকটাও কি আসলে তাই করে? হ্যাঁ। তো আমরা এভাবে অ্যাজাম্পশন করি। আর একটা উদাহরণ দিয়েছে যে ম্যারেজ লাইফ, কনজুগাল লাইফ নিয়ে, বিয়ে সম্পর্কে আপনার যে ধারণাগুলো আছে, এখন আপনি বিয়ে করতে গেলেন, আপনি ভাবলেন যে আপনার পার্টনারও আপনার মতো করে ভাবে বিয়ে নিয়ে, কনজুগাল লাইফ নিয়ে। আচ্ছা, আপনার বিয়ে করলেন এবং পরবর্তীতে দেখলেন যে আপনাদের থিঙ্কিং ডিফারেন্ট, অর্থাৎ দুইজনের ভাবনা হচ্ছে দুই রকম। তাহলে এটা কেন হলো? আপনি অ্যাজাম্পশন করেছিলেন যে আপনি যেরকম করে ভাবেন, আপনি ভেবেছিলেন আপনার পার্টনারও বিয়েটাকে ঠিক সেরকমভাবেই ভাবে। তো আমাদের মাইন্ড, রাইটার বলছে, হিউম্যান মাইন্ড ইজ অলওয়েজ কোশ্চেনিং, হিউম্যান মাইন্ড অলওয়েজ জাস্টিফাই দ্য থিংস হোয়াট দে সে, হোয়াট দে সি, এভরিথিং, হোয়াট এভার হি সিজ অর হোয়াট এভার হি হিয়ার্স। অর্থাৎ যা কিছু দেখে, যা কিছু শোনে, সব কিছু নিয়ে হিউম্যান মাইন্ড কোশ্চেন করে, হ্যাঁ, এটা কেন হলো, ওটা কেন হলো, এরকম। এবং কোশ্চেন করার পর সে নিজে নিজে একটা অ্যান্সার বাইর করে নেয়। যতক্ষণ পর্যন্ত না অ্যান্সার বাইর হয় ততক্ষণ পর্যন্ত আমাদের মন কী করে, খুঁতখুত করে, যে এটা কেন হলো, এটা জানার আগ্রহ হয় আর কি। এবং আমরা এটা নিজে নিজে উত্তর বাহির করি। কীরকম উত্তর বাহির করি? ধরেন আপনি যে অফিসে চাকরি করেন, আপনার বস, উনি একটা বৈঠকে গেলেন, সিওর সাথে তার একটা মিটিং আছে, উনি মিটিংয়ে গেলেন। মিটিং থেকে ফিরে আসলেন একদিন পরে, আপনাদের অফিসে এসে বসলেন, কিন্তু স্যারের মুখে কোনো কথা নাই। স্যার একা একা অফিসে বসে ডেস্কে কাজ করে যাচ্ছেন। এখন আপনারা সবাই কানা ঘষা শুরু করলেন, কি ব্যাপার, স্যার সিও স্যারের সাথে মিটিং করে আসলো, এরপরে স্যার চুপচাপ কারোর সঙ্গেই কথা বলছে না। আপনি হয়তোবা এখন মনে মনে ভাবছেন স্যারের বৈঠকটা সফল হয় নাই, যার কারণে স্যার চুপচাপ। এই যে আপনার ভাবনা যে স্যার চুপচাপ কেন, আপনি ভাবছেন যে মিটিংটা সফল হয় নাই, এজন্য স্যার চুপচাপ, ঠিক আছে? এই ভাবনাটা কিন্তু টোটালি আপনার। এবং হিউম্যান মাইন্ড যেটা করে সেটা হচ্ছে এই ভাবনাটাকেই একটা সময় সত্য বলে ধরে নেয় এবং মনে করে হ্যাঁ এটাই ঘটেছে, হ্যাঁ, সেটাকে সত্য বলে ধরে নেয়।
আচ্ছা, আরেকটা অ্যাপ্রোচ হতে পারে, ধরেন আপনার বস যিনি সিও স্যারের সাথে গতকালকে মিটিং করে ফিরেছেন, আজকে অফিসে আসছেন, আসেই সব কর্মচারী, অফিস স্টাফ, অফিসার সবাইকে ডাকলেন তার চেম্বারে, ডাকে সবাইকে মিষ্টিমুখ করালেন এবং অনেক হেসে হেসে গল্প করলেন। এখন আপনারা ভাবতে পারেন যে স্যারের বৈঠকটা সফল হয়েছে, স্যার মিষ্টিমুখ করালো, স্যারের সামনে সম্ভবত প্রমোশন হতে যাচ্ছে, প্রমোশন ডিউ, স্যার সম্ভবত এই জন্য মিষ্টিমুখ করালেন। আপনি কিন্তু স্যারকে কোশ্চেন করেননি। আচ্ছা, এরপরে স্যার কিছু গল্প করে, খুশি গল্প করে আপনাদেরকে ছেড়ে দিল, যে ডেস্কে গিয়ে ফিরে গেলেন। এখন আপনি অ্যাজামশন করতেছেন স্যারের বৈঠক সফল হয়েছে, স্যারের এবছর প্রমোশন হবে, ইত্যাদি ইত্যাদি। এবং এই যে আপনি অ্যাজামশন করলেন, আপনার মনে কোশ্চেন হলো, আপনি অ্যাজামশন করলেন এবং এই অ্যাজামশনটাকে কিন্তু আপনি সত্য বলে ধরে নেবেন, এবং হিউম্যান মাইন্ড এভাবেই কাজ করে। তো এখন ধরেন আপনি স্যারকে অ্যাজামশন না করে সরাসরি কোশ্চেন করলেন যে স্যার, আপনি তো এভাবে আমাদেরকে কখনো খাওয়ান না, বা আপনাকে এত হাসি খুশি দেখি না, আজকে আপনাকে অনেক হাসি খুশি দেখাচ্ছে। তো স্যার এবার উত্তর দিল, হ্যাঁ, আমি তো গেছিলাম সিও স্যারের সাথে বৈঠকে, বৈঠকটা অ্যাজ ইউজুয়াল হয়েছে, কিন্তু আজকে আমার প্রিয় ছেলের জন্মদিন, তাই ভাবলাম আপনাদেরকে নিয়ে ছোটো মিষ্টিমুখ করি আর কি। তো দেখেন তো, আপনাদের যে অ্যাজামশন ছিল আপনারা ভাবলেন কি, আর স্যার অ্যান্সার দিল কি। তো আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের অ্যাজামশন করি, প্রতি মুহূর্তে অ্যাজামশন করি। হ্যাঁ, আমরা যে ব্যক্তির সম্পর্কে, যে ব্যক্তির সাথে চলি তার ব্যাপারে অ্যাজামশন করি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিনিয়ত আমাদের মনে কত ধরনের কোশ্চেন অ্যারাইজ হয়, এবং সেগুলোর উত্তর আমরা নিজেরাই নিজেদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বাইর করি। হ্যাঁ, আমাদের এই উত্তরগুলোকে যে সত্য হতে হবে তা কিন্তু না, বরং মাইন্ড আজকে কোশ্চেন অ্যান্ড ইট উইল অ্যান্সার ইটসেলফ। আমাদের মন নিজে নিজে কোশ্চেন করবে এবং তার নিজে নিজে অ্যান্সার বাইর করবে আর কি। হ্যাঁ, এটা আমাদের মাইন্ডের ধর্ম আর কি। হ্যাঁ, তো হিউম্যান ব্রেন এভাবেই কাজ করে। তো এই অ্যাজামশনগুলো থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হয়। আর একটা উদাহরণ ধরেন, যে একটা ব্যক্তি রাস্তাতে হেঁটে যেতে দেখলেন, আপনি যাচ্ছেন, তো লোকটা ক্র্যাচে ভর করে হাঁটতেছে বা রাস্তাটা পার হচ্ছে, বা হোয়াট এভার রাস্তার সাইড দিয়ে সে ক্র্যাচে ভর করে হেঁটে যাচ্ছে, জাস্ট এই দৃশ্যটুকু দেখলেন। আচ্ছা, আপনি দেখার পর কি ভাবলেন? আপনি ভাবলেন যে লোকটা পায়ে আঘাত পেয়েছে বা লোকটার পায়ে সমস্যা আছে, সে ক্র্যাচ ছাড়া চলতে পারে না। ইট ইজ ইউর অ্যাজামশন। নাও সে ইউ ডোন্ট আস্ক দ্য কোশ্চেন, ইউ ডোন্ট মেক অ্যাজামশন, বাট ইউ আস্ক দ্য কোশ্চেন দ্যাট পিপল। আপনি তাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি ক্রেচে ভর করে হাঁটছেন, আপনার কি কোনো সমস্যা? আচ্ছা, লোকটা উত্তর দিল, ক্রেচটা আজকে আমি নতুন কিনেছি আমার ছেলের জন্য, আমি দেখছিলাম যে এটা লোড নিতে পারে কিনা। ওকে, তো আমরা প্রতিনিয়ত অ্যাজামশন করি, প্রতিনিয়ত, অর্থাৎ আমাদের থিঙ্কিং, আমরা প্রতিনিয়ত অ্যাজামশন করি এবং তার একটা অ্যান্সার বাইর করি, প্রতিনিয়ত কোশ্চেন করি, তার একটা অ্যান্সার বাইর করি এবং আমাদের নিজেদের মতো করে ভাবি। এই জন্য আমরা যখন কোনো ব্যক্তির সম্পর্কে খারাপ মন্তব্যগুলো করি, হ্যাঁ, আসলে কি ব্যক্তি ওই রকম? আমার কাছে মনে হয় যে না, এটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আমরা ওই রকম ব্যক্তি দেখে এসেছি, তাদের সম্পর্কে আমাদের একটা ব্যাড এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনগুলো থেকে আমরা ধারণা পোষণ করি। তো আমার কাছে বইটা অসাধারণ লেগেছে, আমার কাছে ভালো লেগেছে, আমি মনে করি আপনারা পড়বেন। আরও এখানে সুন্দর সুন্দর উদাহরণ দেওয়া আছে, আরও রাইটার অনেক সুন্দর করে, আমি যেভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, এর চাইতেও আরও অনেক সুন্দর করে রাইটার বইটা লিখেছে। তবে আমি বলবো যে বাংলা বই পড়বেন না, এটা ইংলিশ বই পড়বেন।